আসসালামু আলাইকুম। প্রোগ্রামোফোবিয়া, প্রোগ্রামিং করতে ভয় লাগে। সিএসসিতে যখন স্টুডেন্টরা প্রথম আসে তখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং লাইফটা শুরু করে। তো প্রোগ্রাম করতে গিয়েই অনেক সমস্যার সম্মুখীন হয়। তখন অনেকেই ধারণা করে বসে যে প্রোগ্রামিং হয়তো আমার দ্বারা হবে না, হয়তো প্রোগ্রামিংটা আমার জন্য না। তো এখন সিএসসি যেহেতু পুরোটাই প্রোগ্রামিং বেসড, তাহলে আমি কি লাইফে স্ট্রাগল করব নাকি, অথবা আমি পুরো 4 বছর সারভাইভ করতে পারবো কিনা। তো প্রথম কথা হচ্ছে যে পড়াশোনার ব্যাপারটা বাদই দিচ্ছি। পড়াশোনায় তুমি হচ্ছে প্রোগ্রামিং নলেজ ছাড়া সারভাইভ করে যাবে, গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলবে, কিন্তু চাকরি জীবনে তুমি প্রোগ্রামিং নলেজ ছাড়া স্ট্রাগল করতে পারো। আমি তোমাদেরকে কিছু ফিল্ডের কথা বলবো, যে ফিল্ডগুলোতে হয়তো অত বেশি প্রোগ্রামিং নলেজের দরকার নেই, কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তুমি যে ফিল্ডেই থাকো না কেন, কোনো না কোনো একদিন তোমাকে প্রোগ্রামিংয়ের সম্মুখীন হতেই হবে। অর্থাৎ প্রোগ্রামিংয়ের জিরো নলেজ নিয়ে তুমি যে চাকরি বাকরি করো না কেন, সেখানে একটু না একটু প্রবলেম ফেস করার সম্ভাবনা রয়েছে। তুমি দেখো যে যখন তোমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে একটা সাবজেক্ট আছে, এটা যখন পড়ানো হয়েছিল তখন একটা টপিক ছিল এসডিএলসি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এই লাইফ সাইকেলে যে ধাপগুলো ছিল, প্ল্যানিং, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, ডিজাইন, কোডিং, ডিপ্লয়মেন্ট, মেইনটেনেন্স, এই যে ধাপগুলো, প্রত্যেকটা ধাপেই কিন্তু কোনো না কোনো কাজ করতে হয় এবং সেই কাজগুলো করার জন্য মানুষের প্রয়োজন, এবং এর জন্যই কিন্তু প্রত্যেকটা ধাপে কোনো না কোনো জব ফিল্ড রয়েছে। তাহলে তুমি যদি প্রোগ্রামিং নলেজ তোমার একেবারেই যদি না থাকে, তাহলে যেটা দেখা যাবে ওই যে কোডিং যে ফেজ বা ইমপ্লিমেন্টেশনের যে ফেজ, এই ফেজের যে জবগুলো আছে সেই জবগুলো হয়তো তোমার দ্বারা হবে না। কিন্তু আদার যে ফেজগুলো আছে, আদার যে আরও 5টা ফেজ, সেই ফেজগুলোতে যে জবগুলো আছে সেগুলোর জন্য তো তুমি এলিজিবল, তাই না? যেমন প্ল্যানিং অথবা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে তোমার যে জব ফিল্ডগুলো থাকতে পারে, তোমার টেকনিক্যাল রাইটার অথবা বিজনেস অ্যানালিস্ট, এই ধরনের ফিল্ডগুলোতে কিন্তু তুমি যেতে পারো, যেখানে ডকুমেন্টেশন করা অথবা বিজনেস প্রসেস সম্পর্কে বোঝা, এই ধরনের স্কিলগুলো দরকার হয়। তারপরে তোমার ডিজাইন ফেজে হয়তো তোমার ইউআই ইউএক্স ডিজাইনের কথা তুমি বলতে পারো যে এই যে ফিল্ডটা আছে, এই ফিল্ডেও তুমি যেতে পারো। এখানে হয়তো তোমাকে অনেক বেশি প্রোগ্রামিংয়ের নলেজ থাকতে হবে না, তুমি হয়তো ফিগমা অথবা অ্যাডোবির কিছু প্রোডাক্ট দিয়েই অনেক কাজ করতে পারবে। কোডিং ফেজটা তোমার দ্বারা হচ্ছে না, কিন্তু এর পরবর্তী যে ধাপটা টেস্টিং, এর জন্য সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এসকিউএ, এই ফিল্ডেও তুমি যেতে পারো। তারপর একেবারে লাস্টের দিকে যে ফেজগুলো রয়েছে, সেই ফেজগুলোর জন্য কিছু জব থাকে, যেমন এসইও স্পেশালিস্ট, এই ফিল্ডগুলোতেও তুমি যেতে পারো। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো, প্রত্যেকটা ফেজেই এমন এমন সিচুয়েশন অ্যারাইজ হবে যেখানে তোমাকে প্রোগ্রামিংয়ের কনসেপ্টগুলো বোঝা জরুরি হয়ে পড়বে। ফর এক্সাম্পল, তুমি যদি টেস্টারের কথা বলো, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, তারা কি করে? সহজ ভাষায় বলতে গেলে প্রোগ্রামাররা যে প্রোগ্রামটা লিখে সেই প্রোগ্রামের মধ্যে ভুল ত্রুটি খুঁজে বের করা। তো অ্যাজ এ টেস্টার তোমার কিন্তু এইটা দায়িত্ব না যে তার প্রোগ্রামটা সাকসেসফুলি রান হচ্ছে কিনা। তোমার দায়িত্ব হচ্ছে কোন কোন পার্টিকুলার সিচুয়েশনের জন্য, কোন কোন কনস্ট্রেন্টসের জন্য, কোন কোন ইনপুটের জন্য এই প্রোগ্রামটা রান করবে না, সেই জিনিসটা খুঁজে বের করা। এখন তুমি যদি কাউকে ভুল প্রমাণ করতে চাও, এটার সঠিকটা কি হতে পারে সেটা সম্পর্কে কিন্তু তোমার একটু হলেও আন্দাজ থাকতে হবে। অথবা তুমি যদি ওই প্রোগ্রামের কোনো পার্টিকুলার অংশ দেখো, দেখে যদি তোমার ওই প্রোগ্রামের পার্টিকুলার অংশ দেখে বোঝার ক্ষমতা থাকে যে এখানে কী কাজ করা হয়েছে, তাহলে তুমি একটা বেটার আন্দাজ করতে পারবে যে কি কি ইনপুট নিলে এই সেগমেন্টটা কাজ করবে না। অথবা ফ্লোটা যদি তুমি বোঝার চেষ্টা করো বা বুঝতে পারো, তাহলে তুমি আন্দাজ করতে পারবে কোন কোন ইনপুটের জন্য এই প্রোগ্রামের ফ্লোতে প্রবলেম আসতে পারে। তাহলে কি দাঁড়াচ্ছে, কোডিং হয়তো তোমাকে করতে হচ্ছে না, কিন্তু কোডিংটা বোঝা তোমার জন্য জরুরি হয়ে পড়ছে। বিষয়টা অনেকটা এইরকম যে তুমি হয়তো চা বানাতে জানো না, কিন্তু চায়ের জন্য কি কি প্রয়োজন সেই জিনিসগুলো তোমার জানা থাকতে হবে। যদি কখনো এরকম প্রয়োজনও হয়ে যায় যে চা বানাতে হবে, তখন তুমি একটু গুগল করে নিলা। এরকম ভাবেই কিন্তু সবাই চালিয়ে যাচ্ছে। ইভেন যারা বর্তমানে তোমার কোডাররা আছে, তারাও কিন্তু নিজ থেকে সবকিছু করে না। তারা গুগলের হেল্প নিচ্ছে, কোরার হেল্প নিচ্ছে, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যান্সারের মাঝখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে কোড করছে। সো এই যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যদি তুমি গ্রো করতে পারো, তাহলে দেখবে কোডিং বাদে যে ফিল্ডগুলো আছে সেগুলোতেও তুমি যেতে পারবেই। ইভেন অনেক সময় কোডিং রিলেটেড যে জবগুলো আছে, এন্ট্রি লেভেলের জবগুলো, সেগুলোতেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে ইউনিভার্সিটিতে তোমাকে যেই শিক্ষাটা দেওয়া হচ্ছে
যে বেসিক লেভেলের প্রোগ্রামিং নলেজটা দেয়া হচ্ছে সেই নলেজটা কিন্তু অবশ্যই কাজে আসছে। এই সব জব ফিল্ডের পাশাপাশি কিছু জব তো প্রায় সব জায়গাতেই থাকে, যেমন আইটি অফিসার, আইটি সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট, অর্থাৎ কম্পিউটারের হার্ডওয়্যার সফটওয়্যার রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলোও কিন্তু তুমি করতে পারো। তাছাড়া গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, এই ধরনের কাজগুলো তো আছেই। এখন তুমি হয়তো চিন্তা করতে পারো এই কাজগুলো তো সাধারণ মানুষও করতে পারে, তাহলে কেন তারা সিএসসি স্টুডেন্টদেরকে নিচ্ছে? দেখো, যারা এই কাজগুলোর জন্য সিএসসি স্টুডেন্টদেরকে নিচ্ছে তারা জানে যে একটা সিএসসি স্টুডেন্ট শুধুমাত্র প্রোগ্রামিং নিয়েই পড়াশোনা করে না, সে অপারেটিং সিস্টেম নিয়ে পড়াশোনা করেছে, সে টেকনিক্যাল রাইটিংয়ের বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছে, সে হার্ডওয়্যার রিলেটেড অনেক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে, অর্থাৎ বেসিক জিনিসগুলো সে জানে। দ্যাটস ওয়াই একটা সাধারণ মানুষের তুলনায় একজন সিএসসি গ্র্যাজুয়েটদেরকে তারা এই ফিল্ডগুলোতে নিতে আগ্রহী হয়। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, তুমি যদি প্রোগ্রামিংয়ে উইক হও তাহলেও তোমার জন্য কিছু ফিল্ড আছে, কিন্তু তোমার যদি প্রোগ্রামিং নলেজ একেবারে জিরো হয় তাহলে তুমি যদি চাকরি বাকরি পেয়েও যাও সেখানেও তোমাকে কিছুটা স্ট্রাগল করতে হতে পারে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। তোমরা যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। সব নতুন ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।